আসসালামু আলাইকুম। সবাইকে ঢাকায় রান্নাবান্নায় আরেকবার স্বাগতম। তবে আজকে বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস তৈরি করছি, মিষ্টি মুরালি। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। মুরালি বানানোর জন্য এখানে 2 কাপ আটা লইলাম, আর এখানে নিছি গুড়, আর নিছি ভাজার জন্য তেল। এখানে লবণ দিয়ে দিচ্ছি, মাইখা লই। তো এখানে এখন তেল ঢাইলা লইতাছি। তেল দিয়া ভালো করে আটাটার মধ্যে এভাবে এভাবে করে মাইখা নিব। সুন্দর করে মাইখা নিলে মুরালিটা খাস্তা হইব, তখন খাইতে ভালো লাগবো। তো ভালো করে মাইখা লইছি। আমি একটু ছিটা ফোটা একটু কালো জিরাও দিছি। কালো জিরা কিন্তু 1 চামচ পরিমাণ দিলেও হইব। তা আমি একদমই কম দিচ্ছি, কারণ আমার বাচ্চারা ওইরকম পছন্দ করে না। তো ভালো করে মাইখা নিছি। এই যে এরকম করে মুট করে এভাবে করে ভাঙলে বোঝা যাবে যে হ্যাঁ, সুন্দরভাবে এটা ময়ান হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়া একটা খামির বানায় নিব। অল্প অল্প করে পানি দিব আর মাখুম। বেশি করে একসাথে পানি দেওয়া যাব না, তাহলে এইটা খামিরটা নষ্ট হয়ে যাব। বেশি পানি হলে একটু শক্ত শক্তই হইব। তাই যে ভালো করে মাইখা লইলাম। এখন আমি এটা 15 মিনিটের জন্য রাইখা দিব ঢাইকা। তার আগে এখানে একটু তেল দিয়া উপরে মাখায়া রাখি, নাহলে উপরটা আবার শক্ত হয়ে যাবে। তা এখন আমি এটা ঢাইকা 15 মিনিটের জন্য রাইখা দিলাম। 15 মিনিট হয়ে গেছে। তো ডোটা কিন্তু একটু নরমও হয়ে গেছে। এখন আমি একটু গোল গোল করে লম। তো গোল করে লইলাম। এখান থেকে একটা গোল আমি নিয়ে নিলাম গোল্লা, আর বাকিটা ঢাইকা রাখি। তো একটু আটা দিয়া এখন বেলা নিব। এই যে এই পরিমাণ মোটা হয়েছে না, এখন এটার আমি একটা ভাঁজ দিয়ে লম, ছোট পরোটার মতো ভাঁজ দিয়ে লম। আর অল্প একটু আটার গুঁড়া দিয়া আবার এটারে বেলা লম। এই যে এরকম ভাবে আমি বেলা নিলাম। এখন আমি এটারে পাতলা পাতলা কইরা কাইটা নিব। যে লম্বা করে কাইটা নিলাম। এখন একটা চাকু দিয়ে এখানে একটু আড়াআড়ি ভাবে কাইটা নিব। একটা একটা করে উঠায় উঠায় এখানে রাইখা এখানে এই যে এইভাবে আড়াআড়ি করে কাইটা নিব। তাহলে কিন্তু নিমকির লম্বা লম্বা যে মুরালি ওইটার মতো হয়ে যাব। এই যে সবগুলি কাটা হয়ে গেছে, এখন ভাইজা নিব। চুলার তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলি দিয়া দিতেছি। এটা কিন্তু ফুলা ফুলা উঠতেছে। মাঝারি আছে ভাইজা নিব। মাঝারি আছে ভাজলে মুচমুচে হইব। ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। সবগুলি ভাজা হয়ে গেছে, সবগুলি ভাইজা লইলাম। তো চাইলে কিন্তু এইভাবেও খাওয়া যাইব। তো আমি আজকে তো মিষ্টি করুম, এই জন্য এখন একটু গুঁড়ো দিয়া পাক দিয়া নিমু। এটা কিন্তু ভাজাটা দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে পুরা খাস্তা হয়েছে। তো এখন গুড় দিয়ে আমি এটা পাক দিয়া নিমু। গুড়টা গলে গেছে পুরোপুরি, একটু ঘন হয়ে আসুক,
তারপরে মুরালি গুলে দিব। তো হয়ে গেছে, এখন মুরালি গুলো দিয়ে নিতে হবে। ভালো করে গুড়ের মধ্যে মাখায় দিতে। এটা আসলে আখের গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। আমার কাছে খেজুরের গুঁড়া ছিল, আমি খেজুরেরটা দিয়ে করলাম। বাটির মধ্যে ডাইলা নেই। তো বানানো হয়ে গেছে মিছরি মুরালি। আশা করি আপনারাও বাসায় বানিয়ে আপনাদের বাচ্চাদের খাওয়াইবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।